প্রতিদিনের মতো আজও চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আজকালকার দিনের খরচ প্রচুর। ছেলে মেয়েদের জামার তো শেষ নেই, ছোট থেকে বড় জামা জুতো চারিদিকে চারিদিকে। আগেকার দিনে কি হতো, একটা জুতো ছিঁড়ে গেলে পরে আবার একটা জুতো কেনা হতো, জামাও তাই। পুজোর সময় একটা হতো কি, বা বাবা একটা দিল, জেঠু একটা দিল, এরকম। কিন্তু এখন বাবা মায়েরা দেবে চারটে পাঁচটা, এক একটা ছেলে মেয়ে জামা প্যান্ট কাচতে কাচতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত পুজোতে কত জামা হয়েছে। আবার মানে প্রত্যেক সারা বছরই অকেশন, সারা বছরই কিনছে। সঞ্চয় বলে কিছু নেই। সঞ্চয় করতে হবে, কিন্তু অতীব সঞ্চয়ও ভালো নয়। সঞ্চয় তো করতেই হবে, করা উচিত। যা দিন আসছে তা এইবার এইরকমই একটা উপদেশমূলক গল্প বলি। কেন, আগেকার দিনে যে সমস্ত গল্প ছিল সবই উপদেশ, বা তা থেকে কিছু শিক্ষা লাভ করার ছিল, কিন্তু সেসব শিক্ষা কেউ আজকাল নেয়ই না, ভাবেই না। সাজগোজটাই বড় জিনিস। সেরকমই সঞ্চয় করো, কিন্তু অতীব সঞ্চয় ভালো নয়। সেরকম আজ একটা গল্প বলি। এক দেশে ভৈরব নামে এক ব্যাধ থাকত, বাস করত। ব্যাধ শিকার করত, শিকার করেই তার সংসার চলত। এরকম একদিন সে শিকার করতে বেরোলো, কিন্তু কোথাও কিছু পায় না। খুব নিজের ভাগ্যের দোষ, নিজের ভাগ্যকে নিজেই দোষারোপ করছে। এইভাবেই সে চারিদিকে ঘুরতে ঘুরতে এক সময় সে একটা গাছের তলায় বিশ্রাম নিতে পড়ল। তখন বিশ্রাম নিতে বসে পড়ল। বিশ্রাম নিচ্ছে, সেই সময় কী করলো, বসে আছে, এমন সময় দেখছে একটা হরিণ দূর থেকে আসছে। গাছের ফাঁক দিয়ে হরিণকে দেখতে পেল। সে তাড়াতাড়ি সেইখান থেকে তীর ছুড়ল। তীর ছোড়ার সঙ্গে সঙ্গেই হরিণটা মারা গেল, এবং হরিণের কাছে গিয়ে হরিণটাকে দেখলো, হরিণটা মারা গেছে। তখন তার মনে খুব আনন্দ হলো। ঠিক আছে, এই হরিণটাকে আজকে আমি পেয়েছি। আমার আর ছেলে মেয়ে সংসারে আজকে আমি সবার হাসি মুখ দেখতে পাবো, সবাইকে আমি আজ খেতে দিতে পারবো। এই আনন্দ করে সে তখন ব্যাধ সেই হরিণকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে পথে হঠাৎ একটা শূকরকে দেখতে পেল। সেই শূকরটাকে দেখতে পেয়ে ব্যাধ তখন ভাবলো কি, যে এই শূকরটাকেও আজকে আমাকে যেমন করে হোক বধ করতে হবে। তখন শূকরটা তাড়াতাড়ি সেই মৃত হরিণকে নামিয়ে রেখে, মাটিতে নামিয়ে রেখে শূকরটাকে তীর ছুড়ল। কিন্তু শূকরটা আহত হলো, কিন্তু সে মারা গেল না। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে শূকর এসেই সেই ব্যাধের ওপর ঝাঁপিয়ে পড়ল। ব্যাধ এবং শূকরের দুজনের মধ্যে লড়াই চলতে থাকলো। এইভাবে চলতে চলতে তারা দুজনেই মারা গেল, এবং তাদের পায়ে পিষ্ট হয়ে সেইখানেই একটা সাপের বাস ছিল। সাপ বাস করতো, সেই সাপটাও মারা গেল। তিনজনেই সেইখানে মৃত অবস্থায় পড়ে রইল, পাশে তীর ধনুকটা পড়ে রইল। হঠাৎ সেইখান দিয়ে এক শিয়াল যাচ্ছিল। শিয়ালটা দেখলো যে কী ব্যাপার, তিনটে প্রাণী এরকম মৃত অবস্থায় পড়ে আছে। তা তো দেখেই খুব আনন্দ হলো। সে ভাবলো, তিনটে প্রাণী এখানে বসে আছে, আজ আমার কী আনন্দ, আজ আমার কী মজা। সে দেখেই আগে হিসেব করছে কতদিন তার খাদ্যের চিন্তা করতে হবে না। এক মানুষটা হয়ে যাবে 1 মাস, এবারে শূকর আর হরিণটা হয়ে যাবে 2 মাস, আর সাপটা 1 দিন। এতদিন আমাকে আর খাদ্যের চিন্তা করতে হবে না। আমি আমার নিজের বাসায় বসে আমি মজা করে থাকবো, এবং আমার পরিবারকে আমি খাওয়াতে পারবো। এই রকম ভাবছে। তারপরে দেখলো সেই তীর ধনুকটা পড়ে আছে। ধনুকের গায়ে রক্ত এবং চামড়া, যে মৃত ব্যক্তি, যে মৃত জীবগুলো রয়েছে তাদের চামড়াটা লেগে আছে। তখন সে ভাবলো, এইটা আজকে খেয়ে নিই, এটাকেই বা নষ্ট করবো কেন।
এইটা আজই খেয়ে নিই, একদিন তো এটাও তো খাওয়া হয়ে যাবে, আমার একটু পেট তো ভরবে। তখন কী করলো, সেই ধনুকের ওপর জিভ দিয়ে সেটাকে চামড়া এবং রক্তটাকে টানতে শুরু করলো। যেই না করলো, তার জিভ গেল কেটে। জিভটা কেটে যাওয়ার পর করে চিৎকার করে যখন ছুটে এদিক থেকে মানে মুখটাকে সরিয়ে নিতে গেল, তখন তার ধনুকের এর ধনুকটা তার বুকের মধ্যে বিঁধে গেল। সেই ধনুকের বিঁধে যাওয়ার পর সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তখন যন্ত্রণায় ছটফট করতে করতে সে সেখানেই মারা গেল। তাহলে শিয়ালেরও লোভ, শিয়াল ভাবলো যে ওই রক্ত আর চামড়াটাই বা কেন বাদ দেবো, এই মৃত জীবগুলো তো আমার অনেক দিন চলবে, এই চামড়া রক্তটা বাদ দিলেও হবে না, এটাও আমাকে খেয়ে আমার পেটটা ভরাতে হবে। সে তার নিজের লোভে সে নিজে মৃত্যু হলো, তার নিজের লোভের জন্য সে নিজের দোষেই সে মৃত্যুবরণ করলো। আর এদিকে ব্যাধেরও তাই একই অবস্থা। ব্যাধ যদি হরিণটা নিয়ে চলে যেত, তাহলে আর শূকরটাকে যদি না আর বধ করতে যেত, সে শূকরটা তাকে আর আঘাত করতে পারতো না, শূকরের সঙ্গে লড়াই হতো না, তার মৃত্যুও হতো না। তাহলে লোভ ভালো নয়, সঞ্চয় করো, অতীব সঞ্চয় করা উচিত না। শিয়াল সঞ্চয় করতে গেল, আর ব্যাধ লোভ, ব্যাধ ছিল লোভী, আর শিয়াল হচ্ছে সঞ্চয়ী, সঞ্চয় করার ইচ্ছা হলো, যার জন্যে শিয়াল তার সঞ্চয়ের লোভে মরল, আর ব্যাধ লোভে মৃত্যু হলো। তাহলে কোনো মানুষের অতিরিক্ত লোভ করা উচিত নয়, আর অতিরিক্ত সঞ্চয় করা উচিত নয়। যতটুকু প্রয়োজন প্রত্যেকটা মানুষকে ততটুকুই ভোগ করা, ব্যবহার করা উচিত। এইভাবেই মানুষের চলা উচিত। বন্ধুরা, কেমন লাগলো তোমরা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানিও। আশা করি ভালো লাগবে। এই সমস্ত ছোটো ছোটো গল্প তোমাদের কাছে বলবো। তোমরা একটা লাইক, শেয়ার করলে আমার উৎসাহ বাড়বে। তোমরা সবাই ভালো থেকো।